আজকে একটা সুপার ক্যারি স্টিয়ারিং এসেছে রিপেয়ারিংয়ে। কি প্রবলেম আছে বলছে, যে স্টিয়ারিংটা আওয়াজ করছে। প্রথমে এর ওপরে বিয়ারিংটা খুলতে হবে, তারপরে বোঝা যাবে বিয়ার ভেতরে কী কন্ডিশান আছে। এইভাবে খুলবে, নাহলে বেলুটা ভেঙে যাবে, বেলুটা কেটে যাবে। এইভাবে বাছিয়ে বাছিয়ে খুলবে, কেন এটা হলো চাবির যে রিং থাকে, রিংয়ের যে ওইটা থাকে, রিংটা আছে রিং লক। ঠিক আছে, এবার হলো ভালোভাবে ক্লিপ বাছিয়ে খুলতে লাগে। এর জন্য কীভাবে খুলবে দেখে না, এইভাবে একদম স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দুদিকে এই করে তারপর খুলবে। টাটা সুপার ক্যারি আছে, টাটা সুপার ক্যারি স্টিয়ারিং বক্স। এইভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে খুলবে, নাহলে এরপর হলো একদিকে বেলু খুলতে গেলে পিছনে যে একটা গার্ড লাগা আছে দেখতে পাচ্ছ, এই গার্ডটা খুলতে হবে। গার্ডে একটা 19 নম্বর রিং মাল আছে, এটা খুলবে, তারপরে পেছনে বেলুটা খুলবে। এর জন্য কী করবে, বাইশে লাগিয়ে পেছনের গার্ডটা খোলা হয়ে গেছে। এইবার এর বেলুটা আবার খুলতে হবে, বেলু বাঁচিয়ে খুলতে হবে, যেন ক্লিপটা যেন না ভাঙে। এর জন্য আমার স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবে। ক্লিপ বাঁচাতে গেলে একটু দেরি হবে, নাহলে ক্লিপ যদি ভেঙে খুলতে গেলে তাহলে তাড়াতাড়ি খুলে যাবে। দেখতে পাচ্ছ আয়নারের মাল আছে, এ শুধু বুশ ঢিলা হয়েছে বলে খুলেছে। এইভাবে ঢুকিয়ে এইভাবে এটাকে ঘুরিয়ে দিলে দেখবে খুলে যাবে। স্টিয়ারিংটার এখন বেলু খোলা হয়ে গেছে। এর আগে আমি প্রবলেম দেখবো, কি প্রবলেমের জন্য স্টিয়ারিংটা খুলেছে। এখানটা ঝাটকা মারছে, কেন গাড়ি সবসময় মিডিল পজিশনে চলে, মিডিল পজিশন ঝাটকা মারছে। এই পজিশন গিয়ে স্টিয়ারিং আওয়াজ মারছে। মাঝখানে দাঁড়ায় বুশ ঠিক আছে, ওর জন্য স্টিয়ারিংটা প্রপারলি পুরোভাবে খুলতে হবে। খোলার জন্য কি করবো, প্রথমে এর জাম্পার নাট খুলবো। জাম্পার নাটের আগে চুরিটা ভালোভাবে ঢিলা করে নেবো।
তারপর ডাম্পার নাটটা খুলে নেব। স্প্রিংও ঠিক আছে, এবার ডাম্পারটা চেক করবো। ঠিক আছে ডাম্পারে। এবার কি করবো, পিনিয়ন খুলবো। পিনিয়ন খোলার জন্য পিনিয়ন নাটটা খুলতে হবে। পিনিয়ন নাট খোলার জন্য দেখে নেবো কোম্পানি কোথায় কোথায় পাঞ্চিং মারা আছে। পাঞ্চিং কেটে খুলতে হবে, নাহলে পাঞ্চিং না কাটলে নাটটা খারাপ হয়ে যাবে। পাঞ্চিং কাটা হয়ে গেছে, এবার প্রপারলি যে ঘাটের মাল আছে ওই ঘাটের যোগান ইউজ করবে। কোনো স্ক্রুড্রাইভার মেরে খোলার চেষ্টা করবে না, তাহলে নাটটা কেটে যাবে, লাগবে না। বিএনটা চেক করো, বিয়ারিং ওকে আছে। এখন এই মালটা প্রপারলি ওয়াশ হবে। দেখতে পাচ্ছ ভেতরে গ্রিসিং এর অবস্থা কি, গ্রিস পুরো একেবারে পাতলা হয়ে গেছে। গ্রিসে কোনো গ্রিসে ভাব নেই, কাটা ভাব নেই, গ্রিস একদম পাতলা হয়ে গেছে। এই পুরো একদম প্রপারলি গ্রিস ওয়াশ করতে হবে আর স্টিয়ারিংটা ওয়াশ করতে হবে। ওয়াশ করে স্টিয়ারিংটা ফিটিং করতে হবে। এখন প্রপারলি ভালোভাবে গ্রিস বের করে নেবো। ভালোভাবে গ্রিস ক্লিন করতে হবে। গ্রিস ক্লিন করার জন্য কি করবে, ভালোভাবে গ্রিস ক্লিন করবে, নাহলে ভেতরের যে বডির ভেতরে যে একটা বিয়ারিং থাকে, বিয়ারিংটাও চেক করতে হবে। বিয়ারিং খারাপ থাকলেও প্রবলেম হয়। যেমন টু হুইলারের মোবিল খারাপ হয়, তেমন স্টিয়ারিংও ফোর হুইলারের স্টিয়ারিং এর গ্রিসও বেশি চললে খারাপ হয়ে যায়। এর জন্য গ্রিস বডি ভালোভাবে ক্লিন করতে হবে, নাহলে পুরোনো গ্রিস থাকলে নতুন গ্রিস লাগালে ওই গ্রিসটা আগে নষ্ট করবে। এর জন্য প্রপারলি ভালোভাবে পুরোনো গ্রিসটা ক্লিন করে নেবে। ঠিক আছে, আমি জায়গায় ওয়াশ হয়ে যাবে। মাল পুরো রিপেয়ারিং করা হয়ে গেছে, ভালোভাবে দেখতে পাচ্ছ। চারোদিক থেকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। দুই পাশে সব মিনিয়ন পরিষ্কার করা হয়ে গেছে, আর হলো ব্রেকও পরিষ্কার হয়ে গেছে। ব্রেকটা যে দেখতে পাচ্ছ দাগ আছে, এই কারণে বুশ কাটছে। ব্রেকটা বাফিং করতে হবে। এটা দেখতে পাচ্ছ দাগ আছে, এই যে বুশের, ব্রেক কাটতে হবে। তো 120 নম্বর তো মারিয়ে বললে
এইভাবে হাত দিয়ে দেখতে হবে কোনো জায়গায় ভুল যেন না আটকায়, আটকালে আরেকবার মাখতে হবে, নাহলে দুধ বেশি দিন টিকবে। হয়ে গেলে এবার দুধ মাখতে হবে। বফিং করা কমপ্লিট, এবার এটা ফিটিং হবে। এরপর এটাকে আমি ফিটিং করব। ফিটিং করার জন্য কি করবো, চারপাশে একেবারে ময়লা পরিষ্কার করে নেব। আর ভিতরে বিয়ারিংটা চেক করে নেব, বিয়ারিংটা কেমন আছে। ভিতরে বিয়ারিং খারাপ হলেও আওয়াজ করতে পারে। বিয়ারিং একদম ছোট বিয়ারিং থাকে, ওটা ভাঙতে হবে, নাহলে ভেঙে বার করতে হবে আর নতুন বিয়ারিং করতে হবে। বিয়ারিং ভাঙা থাকলে বিয়ারিং এর দাম মিনিমাম 200 টাকা আছে, একটা ছোট একদম বিয়ারিং এর। ঠিক আছে, বিয়ারিং চেক করে নিলাম। এবার কাজ হলো প্রথমে একটা বুশ লাগানো। দেখতে পাচ্ছি আমি অরিজিনাল যে বুশ তার কপি বুশ লাগাচ্ছি, কোনো সকেট বুশ লাগাচ্ছি না। একটা বুশ বসিয়ে দিলাম। এরপর এটাকে আমি গ্রিসিং করব। আন্দার ভেতরে বিয়ারিং এ গ্রিস দেবো আর হলো ব্রেকের মধ্যে গ্রিস লাগাবো। ঢোকানোর পর এর যে ইন্ডিয়ানে বিয়ারিং এ গ্রিস করবো, গ্রিসিং করবো ভালোভাবে। পিনিয়নটা ঢুকিয়ে দেবো। ঢোকানোর পর এর হলো বাকি যে সামান আছে সব এক এক করে লাগিয়ে এটাকে কমপ্লিট করবো। এর জন্য ডাম্পার নাট লাগিয়ে পিনিয়ন নাট লাগিয়ে নেবো। লাগিয়ে আমি হাত দিয়ে ফুল টাইট করে দিচ্ছি, তোমরা পারলে হাতুড়ি দিয়ে মেরে টাইট করে নেবে। তাহলে একটা ডাম্পার একটা নেবো, তাকে দেখে নেবো স্প্রিংয়ের হাইট কি আছে, নাহলে একটা মতো একটা ওয়াশার দেখতে হবে। এবার এর হলো ডাম্পার নাটটা লাগিয়ে অ্যাডজাস্টিংটা চেক করবো, অ্যাডজাস্টিং কি আছে।
অ্যাডজাস্টিং এর মাল পারফেক্ট আছে, অ্যাডজাস্টিংটা টাইট করবো পুরো। আর হলো বাকি যে সামান আছে সামানটা লাগিয়ে দেবো। এর জন্য কি করে প্রথমে গ্রিসিং করে নেবো। বেশি করে দাঁতে গিটটা একটু গ্রিস দিয়ে দেবো যেন গ্রিসটা ভেতরে চলে যায়। পিছনে ভালোভাবে গ্রিসিং করে মাছ বরাবর রেখে দেবো। আর হলো বাকি যে এদের সামানটা লাগিয়ে কমপ্লিট করে দেবো। প্রথমে এলে উপরে বেলুটা লাগাবো। উপরে বেলু লাগিয়ে এখানে একটা টাই ক্লিপ বেঁধে দেবো। তার জন্য কি করবো, নিচের বেলু বসিয়ে এর যে বাকি যে নাট আর এরিয়া আছে এটা বসিয়ে দেবো, নাহলে এটা বসিয়ে টাইট করে দেবো। স্টিয়ারিং রিপেয়ারিং পেপার প্লাস দিয়ে মোটি প্লাস দিয়ে ক্লিপটা টাইট করে দেবো দুপাশে দুটো। স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট। এটা এখন 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে রাখবে আরো মজাদার কাম শেখার দেখার জন্য শেখার জন্য।